Assalamu alaikum. I hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 55 এ আপনাকে স্বাগতম। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে WS বাক্য তৈরি করার কৌশল শিখব। ঠিক আছে? সো WSটা একটু হার্ড থাকে, বাট আজকে কিন্তু এটা সহজ হওয়ার কথা। কারণ আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে একদম স্টেপ বাই স্টেপ এই প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু শিখেছি। ঠিক আছে? তাহলে এই যে কোন সাবজেক্টের আগে হ্যাভ হয়, কোনটার আগে হ্যাজ হয়, এটা কিন্তু বোঝা ছিল আগের কঠিন কাজ। আর আজকের কাজকে WS কীভাবে অ্যাড করতে হয়, যেমন হ্যাভ ইউ প্র্যাকটিসড, তুমি কি অনুশীলন করেছো? হোয়াট হ্যাভ ইউ প্র্যাকটিসড, তুমি কি অনুশীলন করেছো? হোয়েন হ্যাভ ইউ প্র্যাকটিসড, তুমি কখন অনুশীলন করেছো? হোয়াই হ্যাভ ইউ প্র্যাকটিসড, তুমি কেন অনুশীলন করেছো? হাউ হ্যাভ ইউ প্র্যাকটিসড, তুমি কীভাবে প্র্যাকটিস করেছো? হোয়াট টাইম হ্যাভ ইউ প্র্যাকটিস, তুমি কোন সময়ে প্র্যাকটিস করেছো? উইথ হোম হ্যাভ ইউ প্র্যাকটিস, তুমি কার সাথে প্র্যাকটিস করেছো? দেখছেন, একটা এই সবগুলো WS আমরা একটা হ্যাভ নিয়েছি, ইউ নিয়েছি, এখানে কি আমরা এখানে ভার্ব নিয়েছি একটা। তারপরে আমরা একটা ভার্ব নিয়ে দেখেন কতগুলো বাক্য তৈরি করেছি। আমি আরেকটা ভার্ব নেই, যেমন এখান থেকে আমরা নিতে পারি কি, আচ্ছা আমরা প্লেড মানে কি খেলাধুলা, হ্যাঁ, হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো? হোয়াট হ্যাভ ইউ প্লেড, তুমি কি খেলেছো? হাউ হ্যাভ ইউ প্লেড, তুমি কীভাবে খেলেছো? উইথ হোম হ্যাভ ইউ প্লেড, তুমি কার সাথে খেলেছো? হোয়াই হ্যাভ ইউ প্লেড, তুমি কেন খেলেছো? তারপর কি, হোয়াই হ্যাভ ইউ প্লেড, তুমি কেন খেলেছো? হোয়ার হ্যাভ ইউ প্লেড, তুমি কোথায় খেলেছো? হ্যাঁ, হোয়েন হ্যাভ ইউ প্লেড, তুমি কখন খেলেছো? তারপরে দেখেন এই যে একটা ভার্বই কিন্তু প্লেড, এবং একটাই কিন্তু এখানে সাবজেক্ট ইউ, এবং হ্যাভ দিয়ে এবং WSগুলো পরিবর্তন করে। হাউ লং হ্যাভ ইউ প্লেড, তুমি কতক্ষণ ধরে খেলেছো? দেখছেন? তো আপনার কাজ কি, এই এখান থেকে একটা হ্যাভ নেবেন, ইউ নেবেন, বা একটা সাবজেক্ট নেবেন, এবং এখানে ভার্ব নেবেন, একটা ভার্বই নেবেন, এবং কাজ হচ্ছে আপনাকে এই WSগুলো পরিবর্তন করে বাক্য তৈরি করা। আগে কী করতাম, আমরা ভার্ব পরিবর্তন করতাম, এখন ভার্ব পরিবর্তন হবে না, ভার্ব একটাই রাখবেন, শুধু WS পরিবর্তন করে ট্রাই করবেন যে কতভাবে আপনি প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? তারপর একটা যখন শেষ হবে তারপর আরেকটা ভার্ব ধরবেন, এভাবে WS সবগুলো চেঞ্জ করবেন, আবার আরেকটা ভার্ব, সবগুলো WS চেঞ্জ করবেন, আবার হ্যাজ নেবেন, কখনো হ্যাভ নেবেন, কখনো হ্যাজ নেবেন। এইভাবে যখন আপনি প্র্যাকটিস করেন তখন আপনার জন্য সহজ হবে। আমরা কিছু এই টেবিল দিয়ে কিছু বাক্য আমরা লিখেছি, দেখি আমরা কিছু প্রশ্ন লিখেছি আমরা, হ্যাঁ, যেমন এই যে তুমি আজ কী করেছো? হোয়াট হ্যাভ ইউ ডান টুডে, সে কোথায় গেছে? হোয়ার হ্যাজ হি গন, তারা কেন কাজ বন্ধ করেছে? হোয়াই হ্যাভ দে স্টপড দেয়ার ওয়ার্ক, সে দুপুরে কী খেয়েছে? হোয়াট হ্যাজ হি ইটেন ফর লাঞ্চ, তুমি কীভাবে তোমার ইংরেজি উন্নত করেছো? হাউ হ্যাভ ইউ ইমপ্রুভড ইউর ইংলিশ, ঘরটি কে পরিষ্কার করেছে? হু হ্যাজ ক্লিনড দ্য রুম, তারা আজ কী শিখেছে? হোয়াট হ্যাভ দে লার্ন টুডে। এরকম করে কিন্তু আমরা এখানে বাক্যগুলো লিখেছি। ঠিক আছে? সো আপনিও সেমভাবে এই বাংলা লিখুন, তারপর ইংলিশ লিখুন, অথবা ইংলিশ লিখে বাংলাগুলো লিখুন। যেভাবে বলেছি, বারবার WSগুলো পরিবর্তন হবে, ভার্ব সেম থাকবে। একটা WS সবগুলো পরিবর্তন করার পর আর একটা ভার্ব নেবেন। এরকম করে যখন আপনি প্র্যাকটিসটা করবেন তখন দেখবেন আপনার ইংলিশটা সহজ হবে, ইংলিশটা কঠিন মনে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তখন আপনি কাউকে প্রশ্ন করতে পারবেন, কেউ প্রশ্ন করে আপনি উত্তরও দিতে পারবেন। ঠিক আছে? সো পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।